তো ঠিক তেমনি মুসা আলাইহিস সালামেরও কিছু গুণ কোয়ালিটি ছিল, তাকেও অনেক বেশি মানুষ ভালোবাসত। একদিন যেটা হলো, ইতিপূর্বে আমি আমার আলোচনাতে বলেছি বনী ইসরাইলকে অর্থাৎ ফেরাউনের বংশধর বা ফেরাউনের রাজকর্মচারীরা নিম্ন শ্রেণীর লোক বলে জানতো, তাদেরকে দিয়ে অনবরত কাজ করাতো, তাদের উপর অকারণে নির্যাতন করতো, তাদেরকে অত্যাচারিত করতো, এরকম ভাবে তাদের সাথে নানান ধরনের খারাপ আচরণ করতো। তো একদিন ফেরাউনের বাবুর্চি, যিনি রান্না বান্না করতেন, তিনি লাকড়ি আনতে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। তাকে বলল, এই কাঠের বোঝাটা তুমি রাজপ্রাসাদে দিয়ে আসো। সে তিনি ছিলেন বনি ইসরাইল গোত্রের একজন লোক। বৃদ্ধ মানুষটি বলল যে, আমি কষ্ট মষ্ট করে কিছু কাঠ কাটতে পারি, কিন্তু আমি বোঝা মাথায় নিতে পারি না। বয়সের বারে আমার শরীর এখন কিছু আর বইতে পারে না, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এই বলে এটা ক্ষমা চাইতে থাকলেন। একবারে বাক বিধানটা শুরু হলো। তেমন সময় সে যেহেতু ফেরাউনের বাবুর্চি, তার কথা অমান্য করছে, তখন উত্তেজনায় ফেটে পড়ছে। এত বড় সাহস, গুরু তোমার! তুমি ফেরাউনের বাবুর্চির কথা আদেশ মানতেছো না, হুকুম মানতেছো না, কথা শুনতেছো না। তোমার কি ভয়াবহ পরিণতি হবে সেটা কি তুমি ভেবে দেখেছো? তুমি কি কখনো কল্পনা করেছো? এই কথা যদি ফেরাউনের কানে যায়, তাহলে তুমি তোমার গোষ্ঠী শুদ্ধ হত্যা করা হবে। সেই লোকটি আবার অনুনয় বিনয় করতে থাকলো, বলল যে, আমি অক্ষম, আমি পারি না বোঝা বইতে, দয়া করে আমাকে ক্ষমা করো। এইরকম দৃশ্যে মুসা আলাহিস সালাম এই দিক দিয়ে যাচ্ছিলেন, এই কাহিনী দেখলেন। তখন মুসা আলাহিস সালাম সেই বাবুর্চিকে ডেকে বললেন, তুমি ওনার সাথে এরকম করতেছো কেন? উনি একজন বৃদ্ধ লোক, সুতরাং উনি এটা বইতে পারবে না, তুমি অন্য মানুষকে ডেকে নাও। তখন বাবুর্চি বলেন, মুসা, তুমি এখানে নাক গলাতে এসেছো কেন? এটা বাদশাদের সম্মানের ব্যাপার, ফেরাউনের ইজ্জতের ব্যাপার। ফেরাউনের বাবুর্চির কথা অমান্য করছেন একজন সাধারণ খাটুরে, সেইটা কিন্তু ফেরাউনের কানে গেলে অনেক বড় কাহিনী হয়ে যাবে। সুতরাং এইখানে নাক গলিও না। অন্যদিকে সেই বৃদ্ধ মানুষটি বলছে, মুসা, তুমি আমাকে একটু সহযোগিতা করো, তুমি এখানে হস্তক্ষেপ করো, কারণ আমি এই বোঝার বার বইতে পারবো না। কিন্তু সে আমাকে জোর করে আমার কাঁধে, আমার মাথায় সেই বোঝা তুলে দিবে। একটা সময় বাগবিতণ্ডা করতে গিয়ে সেই বাবুর্চিকে মুসা আলাহিস সালাম রেগে গিয়ে শরীরে থাপ্পড় মারলেন। সেই থাপ্পড়কে সেই বাবুর্চি মাথা ঘুরে ঘুরে পড়ে গেলেন এবং সেখানেই মৃত্যুবরণ করলেন। এবার তো মুসা আলাহিস সালাম নিজেও টেনশনগ্রস্ত হয়ে পড়লেন, কি করলাম আমি? তাকে হত্যা করে ফেললাম, আমি তো হত্যা করতে চাইনি। একটা থাপ্পড় খেয়ে সে মরে গেল। চরম ভাবে মানে দুশ্চিন্তায় ভুগতে থাকলো এবং সেই কাটুরিকে বলল, তুমি এখান থেকে পালাও, আমি এখান থেকে পালাই। কারণ যে কোনো সময় যখন বাদশাহর লোকজন চলে আসবে, এটা নিয়ে হচ্ছে যে একটা মহা বড় ফেসাদ তৈরি হতে পারে, একটা ফিতনা লেগে যেতে পারে। চলো আমরা এখান থেকে এখনই চলে যাই। তারপর তারা দুজনেই এই স্থান ত্যাগ করলো। দুঃখিত। তো তারা দুজনেই যখন হচ্ছে এখান থেকে স্থান ত্যাগ করলো, তখন এখানে মানুষ আসলো, দেখলো, একটা হই হই রই রই কাণ্ড পড়ে গেল। কে তাকে হত্যা করেছে চিরুনি অভিযান চালানো শুরু হলো। এইটার বিষয়ে হচ্ছে যে একটা পুরো সারা পড়ে গেল। রাজপ্রাসাদের বাবুর্চিকে হত্যা করা হয়েছে, এইটা তো কোনো সাধারণ ঘটনা না। এইটাকে ঘিরে হচ্ছে যে বোর্ড করা হচ্ছে, কমিটি করা হচ্ছে, হচ্ছে যে তদন্ত করা হচ্ছে। এইটার আসামি খুঁজে পেতেই হবে। এরকম অবস্থায় তার দু একদিন পরে হযরত মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, তখন দেখছে সেই বৃদ্ধ লোকটি আরো একজন মানুষের সাথে বাকবিতণ্ডা করছে, ঝগড়া করছে। তখন মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, শুধুমাত্র এই ব্যক্তিটির সাথেই কেন হচ্ছে যে ঝগড়াঝাটি হয়? এই ব্যক্তিটি মনে হয় একটা ঝগড়াটে ব্যক্তি। তখন তিনি সেই ব্যক্তিকে ডেকে বলেন, এই বৃদ্ধ মানুষ, তুমি আজকে আবার ঝগড়া করতেছো? তুমি নিজেই একটা ঝগড়াটে লোক, নতুবা তুমি বারবার কেন ঝগড়ায় মেতে উঠো, ঝগড়ায় লিপ্ত হও? তখন সে, মুসা, তুমি সহযোগিতা করো, কোনো প্রকার সহযোগিতা করবো না, কারণ তুমি আমার কাছে মনে হচ্ছে তুমি নিজেই ঝগড়ার সৃষ্টি করো। কারণ তোমার সাথে কেন শুধুমাত্র বাদশার লোকজনের সাথে ঝগড়া হয়, অন্য কোনো ইসরায়েল তো ঝগড়া করে না। তখন এই এক প্রেক্ষাপটে সেই ব্যক্তি বলে ফেলে, না, সেই ব্যক্তি তখন মুসা আসলামের কাছে অনেক বেশি কাকুতি মিনতি করে। তখন মুসা আসলাম একটা সময় রাগান্বিত হয়ে সেই ব্যক্তির দিকে রাগে ছুটে যায়। তখন সেই ব্যক্তি মনে করে যে গতকালকে বা দু তিন দিন আগে সে তো বাবুর্চিকে হত্যা করেছে, আজকে হয়তো বা সে আমাকেও হত্যা করে ফেলবে। তখন সেই ব্যক্তি পালানোর চেষ্টা করে এবং মুসাকে বলে, মুসা, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, দয়া করে বাবুর্চির মতো আমাকে হত্যা করে ফেলো না। এই কথা কিন্তু সেই ব্যক্তি শুনে যায়। তখন সে ছুটে দৌড়ে যায় ফেরাউনের কাছে জানানোর জন্য যে মুসা তাকে হত্যা করেছিল একজন বনী ইসরাইলের জন্য,
সেই বাবুর্চিকে মুসা হত্যা করেছিল। অন্যদিকে মুসা নবী যখন বুঝতে পারলো যে এই কথাটি প্রকাশ হয়ে গিয়েছে, এখন তার বিরুদ্ধে হত্যার মামলা হবে এবং হয়তোবা তাকেও হত্যা করা হতে পারে, কারণ তিনি বনী ইসরায়েলীদের পক্ষ হয়ে স্বয়ং বাদশার বাবুর্চিকে হত্যা করেন। এটা অনেক বড়সড় একটা অপরাধ। সুতরাং তখন সেই মুসা আলাইহিস সালাম তিনিও একদিকে পালাতে থাকলেন। তিনি প্রাণে প্রাণে ছুটতে থাকলেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কত দূরে যাবেন সেটা জানেন না, কিন্তু প্রাণের ভয়ে আতঙ্কে ছুটতে থাকলেন। ছুটতে ছুটতে তাফসীরকারগণ উল্লেখ করেছেন প্রায় ৭ দিন একটানা ছুটেছেন। ছুটার সময় যখন ক্লান্ত হয়ে পড়তেন, তখন পাশে যদি কোনো ফল-টল পাওয়া যেত সেটা পেড়ে খেতেন। যদি নদীর পানি পাওয়া যেত করতেন। কিন্তু তার স্বাভাবিক জীবনযাপন